মহাশিবরাত্রি উপলক্ষে জ্যোতিষার্ণব গৌরব প্রত্যেকটি রেমেডির সাথে আপনাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে পারদের শিবলিঙ্গ। সম্পূর্ণ উপহার স্বরূপ আপনারা পাচ্ছেন এই পারদের শিবলিঙ্গ। আসুন আজকের অনুষ্ঠানে আমরা জেনে নিই পারদের শিবলিঙ্গ পুজোর উপকারিতা। 1 কোটি শিবলিঙ্গ পুজোয় যে ফল পাওয়া যায় তার কোটি গুণ বেশি ফল পাওয়া যায় পারদের শিবলিঙ্গ পুজোয়। ধর্মারথ কাম মোক্ষণম আরোগ্যং প্রদায়ঙ্কং, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষের সাথে আরোগ্য প্রাপ্তি হয় পারদের শিবলিঙ্গ পুজোয়। পারদের শিবলিঙ্গ বিধিসম্মত পুজো ও প্রতিষ্ঠায় আপনি বিভিন্নভাবে উপকৃত হবেন। পারদ শুদ্ধতম ধাতু ও স্বয়ংসিদ্ধ পদার্থ। এই দুষ্প্রাপ্য শিবলিঙ্গ পুজো করলে পরে আপনি দ্রুতই আরোগ্য লাভ করবেন। বিধিসম্মতভাবে পুজো করতে পারলে সংসারের যাবতীয় রোগ শোক দারিদ্রতা থেকে আপনি সহজ মুক্তি পাবেন। শোনা যায় পারদের উৎপত্তি ভোলানাথ শিবের বীর্য থেকে। রসেন্দ্র চূড়ামণি গ্রন্থে বলা হয়েছে পারদেশ্বর শিব নিয়মিত পুজো অর্চনা করলে মানুষ তার ভৌতিক জীবনের সব কিছু লাভ করতে পারে। পারদ রোগনাশক, দারিদ্র্যনাশক, বৃদ্ধা অবস্থায় তার দুরবস্থা থেকে রক্ষা করে। কোটি কোটি শিবলিঙ্গ পুজোর ফল লাভ হয় পারদের শিবলিঙ্গ পুজোয়। পারদের শিবলিঙ্গ পুজোর মাধ্যমে আমরা কালসর্পযোগ ও শনির সাড়ে সাথে থেকে মুক্তি লাভ করতে পারি। বিবাহযোগ্য কন্যারা পারদের শিবলিঙ্গ পুজো করলে মন মতো বর লাভ করে। এই শিবলিঙ্গ পুজো করলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দূর হয়। যদি আপনার প্রচুর শত্রু থাকে যারা আপনার ক্ষতি করতে চায়, আপনি তাদের থেকে মুক্তি লাভ করতে পারেন পারদের শিবলিঙ্গ পুজোর মাধ্যমে। এই শিবলিঙ্গ আরাধনা করলে সর্ব পাপ মুক্তি হয় এবং সর্ব দুঃখ নাশ হয়। অকাল মৃত্যুর হাত থেকে পারদের শিবলিঙ্গ পুজোর আরাধনার মাধ্যমে আপনি বাঁচতে পারেন। এই শিবলিঙ্গ পুজোয় আপনার সর্বরোগ মুক্তি ঘটে। নমস্কার, শুরু করছি সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং অনুষ্ঠানের শুরুতেই আপনারা যেটা দেখলেন যে শ্রাবণ মাস উপলক্ষে প্রত্যেকে কিন্তু যারা প্রতিকার করাচ্ছেন জ্যোতিষার্ণব গৌরবের কাছ থেকে একটি পারদের শিবলিঙ্গ উপহার স্বরূপ পাচ্ছেন। আর আজকের এই লাইভ অনুষ্ঠানে আমরা আপনাদেরই বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। কিন্তু একটা কথা অবশ্যই প্রত্যেকে জানবেন যে জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকেন সেখানে কিন্তু আপনারা একেবারে সঠিক ক্যালকুলেশনের জায়গাটা পান। কারণ ক্যালকুলেশন আপনারা মানে কথাটা থেকে বুঝতে পারছেন, এটা করতে গেলে আমাদের কিছু বুদ্ধির দরকার হয়, কিছু বিদ্যার দরকার হয়। তাই একজন অশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব যখন আপনাদের ক্যালকুলেশনটা করেন তখন হয়তো কতটা ঠিক হয় কতটা ভুল হয় আপনারা বুঝতে পারেন না, তাই তার কাছে গিয়ে আপনারা সঠিক কাজ পাবেন না। কিন্তু জ্যোতিষার্ণব গৌরবের ক্ষেত্রে একদম সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে আপনার প্রেডিকশানের জায়গাটা যেমন আপনি বুঝে যান যে কতটা সঠিক তিনি বলতে পারছেন, সাথে কিন্তু প্রতিকারের জায়গাটাও। কারণ প্রেডিকশান যদি সঠিক না হয় প্রতিকার কখনোই সঠিক হতে পারে না। পুরোটাই কিন্তু একেবারে আমাদের অঙ্কের ওপরে দাঁড়িয়ে রয়েছে। অতএব এই দিকগুলো বিচার বিবেচনা করে আশা করছি আপনারা জ্যোতিষার্ণব গৌরবের মতো ব্যক্তিত্বের প্রয়োজনীয়তা কোথায় রয়েছে সেটা বুঝতে পারছেন। আজকে লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। এই যে বললেন যে ক্যালকুলেশন বা বিচার, এটা সত্যি মানে খুব মানে দরকার। কেন, আমি আজকেই একজন ক্লায়েন্টকে দেখলাম সকালে, তার দেখলাম মানে ছক বানিয়েছে, তার ছকটা কিন্তু মানে ভুল। লগ্ন যেখানে হওয়ার কথা সেই জায়গায় হয়নি। খুব সামান্য ডিগ্রি ডিফারেন্সে লগ্ন রাশিগুলো চেঞ্জ হয়ে যায়, তাই তো? লগ্নটা চেঞ্জ হয় বিশেষ করে। তো সেইটা চেঞ্জ হয়ে গেলে আপনার কি পুরো ছকটাই গন্ডগোল। তাহলে তখন সেই অনুযায়ী যদি প্রতিকার করা হয় তাহলে সেটা ভুল দেবে।
তো সেইটা হচ্ছে বুঝতে হবে যে আমার কেন এটা খুব দরকার, ঠিকঠাক করে ক্যালকুলেশন করে তবে সেটাকে এগোনো উচিত। আচ্ছা, কেউ আছে ফোনে, দেখে নি, কে তারপর আমি আছেন আসছি ফোনে বলুন। details-এ। নমস্কার। নমস্কার দাদা, আপনাকেও নমস্কার। আমি শর্মিষ্ঠা দাস কলকাতা থেকে বলছিলাম। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? এই জানার ছিল। নিজের। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 12ই নভেম্বর 1992, আর কলকাতাতেই জন্ম, সকাল 11:15 12ই নভেম্বর 1992। 11টা কত টাইমটা বলুন। 15 মিনিট সকালবেলা। আচ্ছা, জন্মস্থান কলকাতাতে। ঠিক আছে। সকাল 11টা 15। বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার ছকটা দেখুন, ইয়েতে দেখানো হচ্ছে স্ক্রিনে, টিভি স্ক্রিনে দেখতে পাবেন। আপনার হচ্ছে মকর লগ্ন, বৃষ রাশি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি লগ্নে শনি বসে আছে, একাদশ দ্বাদশে শুক্র, তাও আবার বৃহস্পতির ঘরে। আপনার আর্থিক জায়গা তো মানে একদমই ইয়ে নয়। সঙ্গে আর্থিক জায়গা দেখুন, শুক্রের জন্য যেটা আসছে, শুক্র হচ্ছে বিশেষ করে পার্টনারের জায়গা দেখে, তাহলে যেটা বোঝা যাচ্ছে আপনার যে আপনার স্বামী কিন্তু মানে কাজকর্ম বলতে গেলে কিছুই করেন না, ঠিক আছে? এইটা হচ্ছে একটা জায়গা। মানে আপনার কি প্রবলেমটা কি এখন, যেটা কি যেন সমস্যাটা নেই আমার প্রশ্নটা, মানে আর্থিক জায়গা তো? হ্যাঁ, খুবই কষ্টে আছি। কষ্ট ঠিক বলবো না, যে আমার ভাইয়ের অবস্থা খুব ভালো, সে দেখছি, কিন্তু যেটা আপনি বললেন স্বামী, মানে আপনার ভাইয়ের জায়গা আসছি আমি, দাঁড়ান আগে স্বামীর জায়গাটা আমাকে একটু বলুন আগে, হ্যাঁ, যে স্বামী কি কিছু কাজকর্ম করে? জায়গাটা মানে অত্যন্ত পুড়ে অলস আর খুবই বাজে। দ্বাদশে শুক্র, মানে শরীরে যেমন অলস, উনি মানসিকতা তো মারাত্মক অলস, আচ্ছা, খুব অলস। বুঝতে পেরেছি। এবার দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার এই নিজস্ব কোনো রোজগার, নিজস্ব স্বাধীনতায়, নিজের পয়সায় থাকা, এসব কিছুই নেই আমার সংসারে। আপনার তৃতীয়পতি হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? তৃতীয়পতি বৃহস্পতি যেহেতু, আর বৃহস্পতি মোটামুটি আপনার কন্যা ইয়েতে পেয়েছে, বুধের ইয়েতে, আর রবি নিচস্থ জায়গায় বসে আছে, বুধটাও বক্রী, রাহুও ওই ঘরে বসে আছে। দেখুন, আপনার ভাইয়ের যে জায়গা বলেন, সত্যি আপনার ভাইয়ের জায়গা ভালো, এবং সেখান থেকে আপনাকে সাপোর্ট, টাকা পয়সা প্রচুর দেওয়া, মানে ম্যাক্সিমাম জিনিসই আপনার চালানো, সে আপনার সন্তানের পড়াশোনা বলুন, আপনার সংসার খরচ বলুন, সবই করেন, ঠিক আছে? এবং মাঝে মাঝে আমাদের যে শৌখিনতা, শখ আহ্লাদ যেটুকু থাকে, সেগুলোও করে, মানে ভাইয়ের স্থানটা সত্যি খুব ভালো আছে। কিন্তু আপনার দেখুন, একজনের পক্ষে তো সারা জীবন আপনাকে টানা ইয়ে করা উচিত নয় না, সেটা তো চলবেও না। আপনাকে নিজেকে তো নিজের জায়গাটা তৈরি করতে হবে। আমার কাছে আমি খুব হীনমন্যতায় ভুগি এটা। তো আপনাকে তো নিজের জায়গাটা তো নিজেকে দেখতে হবে, আপনার হাজব্যান্ডকে তো কাজে বার করতে হবে, তাকে তো ঠিক করতে হবে, নাহলে আপনি কতদিন ডিপেন্ড করে থাকবেন। আর আপনার এই ডিপেন্ডেন্সির জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ভাইয়ের সংসারও কিন্তু ভাঙতে চলেছে, তারও কিন্তু ঝগড়া ঝামেলা এইসবের জন্য হচ্ছে, আপনাকে সাহায্য করে এত দেয় বলে। এটা ঠিকই বলেছেন, এতদিন সত্যি কথা ভাইয়ের বউ সেরকম কিছু বলেনি। এবার ওর মানে বাচ্চাটাও একটু বড় হয়েছে, সেও একটা ভালো স্কুলে দিয়েছে, এবার ওর খরচা বাড়াতে একটু আমাদের দিকেও আপত্তি আসছে, যে আমাদের সংসারে এত দিলে তাদের ক্যারিয়ার কি হবে। এইটা হচ্ছে কথা, মানে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার ভাই সারা জীবন আপনার দায়িত্ব নেবে করবে সেটা নয়। আপনার যেটা করার জায়গা, আপনার হাজব্যান্ডকে কাজে পাঠানো, কাজের জায়গা তৈরি করা, সেটা করতে হবে। তার জন্য যা প্রতিকার করা সেগুলো করতে হবে আপনাকে। মানে সোনা গয়না বিক্রি করে ওকে বড় বড় মানে দুটো ভালো ভালো ব্যবসার জায়গাও খুলে দিলাম, কিন্তু চালাতে পারবে না তো, সেগুলো সব মানে লোকসান ইয়ে করে দেওয়া, এইসব ইয়েতে করবে। মানে কি, মানে প্রচন্ড করে একদিন মনে করুন আমি বলছি যদি 1000 টাকা রোজগার হয়, তবে কি ওটা দিয়ে 3 দিন চলে যাবে, 3 দিন দোকানেই যাবে না, ব্যবসাও করবে না, ঘুমাবে শুধু। ওইটাই বলছি, তাহলে এই জায়গাটা আপনার একটা প্রতিকার দরকার, ঠিক আছে? দ্বাদশে শুক্রের প্রতিকার করতে হবে, না হলে হবে না। আর যেটা দেখতে পাচ্ছি আপনার পঞ্চম স্থানে চন্দ্রকেতু, পঞ্চমে কেতু, পেটের জায়গা, বিশেষ করে আপনার কিন্তু মানে গুপ্ত শত্রুতা, অর্থাৎ বাড়িরই, অর্থাৎ আপনার যেটা দেখছি দ্বাদশে শুক্র থাকলে স্বামীর দিক থেকেই হবে, আপনার কিন্তু শারীরিক জায়গাও ট্রাভেল দেবে, বিশেষ করে পেটের জায়গা, ডাইজেশন সমস্যা দেখা দেবে, এবং মানে আপনার কি হেঁচকি ওঠা বা ওঠা এগুলো কি হয় বেশি? আমার মানে খাওয়া দাওয়া খেলে হজমের সমস্যা একদম হয় না, আর হেঁচকি একটা ব্যাপার কি, মানে জল খেতে হোক কেমন জানি সবসময় একটা হেঁচকির মানে বাতি আছে। খাওয়া দাওয়া করলে ইয়ে করলে বেশি হচ্ছে এটা তো, মানে জলে বেশি, জল যে কোনো খাবার এবং জল খেলে তো মানুষের হেঁচকি কমে, আমার জল সেটা তো কমছে না, বুঝেছি।
তাহলে এইটাই হচ্ছে কথা, মানে এই জিনিসটা কিন্তু এই তন্ত্রক্রিয়ার ফলের জন্য হচ্ছে, আপনার উপর করা হয়েছে। পঞ্চমে কেতু চন্দ্র, এটা খুব খারাপ জায়গা, যেটার জন্য কিন্তু আপনার মানে বিশেষ করে আপনার যেটা দেখা যাচ্ছে যে আপনি ওনার কথা মতো সব কিছু চলছেন না, এ করছেন না, সেই জন্যেই ওনার আরও রাগ, সেই কারণে আপনাকে এরমভাবে প্রবলেম করছে। বলেছেন এই যে ভাইয়ের থেকে নিই বলে আমি অনেক আপত্তি করি, ঠিক আছে? এবার ওনার বক্তব্য, আমার ভাইয়ের তো অনেক আছে, আমাদের দিকে কি আসবে যাবে, কিন্তু একটা লাজ লজ্জা নেই যে আমার ছোট ভাই বা আমার ছোট শালা তাকে নিয়ে আমি চালাচ্ছি। ওই তো বললাম মানে এই জায়গাটা, হ্যাঁ তাহলে এটা তো স্বাভাবিক, ঠিকই আছে। আর যেটা দেখতে পাচ্ছি মানে আপনি এই ডাক্তার দেখেও কিন্তু এই রোগ ধরা পড়বে না, কারণ রোগের জায়গা তো সেরকমভাবে নেই, আপনার প্রবলেমটা তো বাইরে থেকে করা হচ্ছে, সেই কারণে ডাক্তারও কিন্তু এটা ধরা পড়বে না। ডাক্তার দেখিয়েছেন? সবই করছি কিন্তু কোনো কাজ হয়নি। হ্যাঁ বলছি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার দেখি দুটোই করছি, বললাম তো হোমিওপ্যাথিকও দেখিয়েছি, অ্যালোপ্যাথিকও দেখিয়েছি, কোনো কাজ হয়নি। আমি তো বললাম এটা হচ্ছে ক্ষতি করা হচ্ছে, ঠিক আছে, সেই কারণেই হচ্ছে। এই জায়গাটা ঠিক করা যাবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে শয্যাশায়ী করে দেবে যেভাবে ক্ষতি করা হচ্ছে। বেশি দেরি করবেন না, কারণ যত দিন যাবে তত কিন্তু এটা আরও বাড়াবাড়ি জায়গায় যাবে। ক্ষতির জিনিস কিন্তু বেশি দিন ফেলে রাখতে নেই, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? তো এইটা ঠিক করে দেওয়া যাবে, আপনার হাজব্যান্ডের কাজকর্মের জায়গাও ঠিক করা যাবে। আপনি কিন্তু মানে উনি তো মানে আমি দেখছি যে কোনো রকম ওনার ইচ্ছা শক্তিই নেই। না ওইটাই বললাম, ওই জিনিসটা করে দেওয়া যাবে। আপনার ছকেই সেটা দেখাচ্ছে কী জন্য হচ্ছে, সেটা আমি দেখেছি। শুক্রের প্রবলেম আছে, একাদশে রাহু, বুধ বক্রী, এগুলোর জন্য ব্যবসা করতে গেলেও বুধটাকে ভালো থাকতে হয়। বুধ ভালো না থাকলে ব্যবসার জায়গা হবে না, এবং বুধ বক্রী আপনার, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসার জায়গাও ঠিকমতো হয়তো দেবে না। তো এই জায়গাগুলোর প্রতিকার দরকার, তবেই ঠিক করবে। এই জিনিসটা আপনাকে করিয়ে নিতে হবে। আর আপনার যে ক্ষতি করা হচ্ছে, আপনার হাজব্যান্ড কিন্তু নিজেও ভুগবেন, ওনারও কিন্তু মানে যা ছক আপনার দ্বাদশ শুক্র, তো বিশেষ করে শুক্র হচ্ছে মানে গোপন অঙ্গ বা এই ধরনের প্রোস্টেট, এই ধরনের প্রবলেমগুলো দেখে বিশেষ করে, সেই জায়গার কিন্তু রোগে ভোগাবে। বিগত 3 বছর ধরে মানে এরকম ভাবেই ভুগছেন উনি, মানে ভালোভাবেই ভুগছেন। হ্যাঁ এইটা হচ্ছে আপনাকে ক্ষতি করার ফল, ঠিক আছে, বলে দিলাম। তা আপনি এটা ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নিন, দেখিয়ে জায়গাটা ঠিক করে নিন, ঠিক আছে? ঠিক হয়ে যাবে, এটা এখনো টাইম আছে, ঠিক করা যাবে। হ্যাঁ বলুন। ওনার নিজস্ব রোজগার আছে তাই তো? হ্যাঁ করা যাবে আচ্ছা সেগুলো, এগুলো ঠিক ঠিক আছে, করে দেওয়া আপনি যাবে। যোগাযোগ করে নিন। এবং দেখুন এই যে গ্রহের জায়গাটা যেমন এক্ষেত্রে দেখার প্রয়োজন, সাথে কিন্তু কিছু উপাচার বা কিছু প্রত্যেক দিনকার নিয়ম পালন সেটাও প্রয়োজন রয়েছে, তাই না? কারণ কিছু একটা জিনিস তো মানুষের মেনে একটা চলতেই বেসিক হবে, কিছু হ্যাঁ চেঞ্জ করতে কিছু, গেলে হ্যাঁ নিজেকে তো চেঞ্জ হতেই হবে, সেই জায়গাটা তো দরকার, না হলে কিন্তু হবে না। কারণ নিজস্ব কিছু চেঞ্জ না হলে শুধু ওষুধ খেলাম, রেমেডি বললাম, তাহলে কিন্তু কাজ হয় না। আমি একটা ডাক্তারের কাছে গেলেও আমাকে কিন্তু কিছু নিয়ম পালন করতে হবে, কিছু জিনিস খাওয়া বারণ থাকে, কিছু এক্সারসাইজ করা, এগুলো বিভিন্ন রকমের নিয়ম কিন্তু ফলো করতে হয়, তবে গিয়ে সেই ওষুধটা আমার ঠিকঠাকভাবে এফেক্ট দেবে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম সেটা হচ্ছে মেনলি এই যে কেরিয়ার, পড়াশোনা, এই জায়গাটা নিয়ে। যে এখনকার দেখা যাচ্ছে এটা যে স্টুডেন্টরা পড়াশোনা করছে, নিজের পছন্দ মতো যাচ্ছে, বা বাড়ির চাপে পড়েও হোক যে কোনো দিকে যাচ্ছে, গিয়ে কি দেখা যাচ্ছে তারা নিজেদের সেই দিক থেকে কিন্তু ইনকামের জায়গা তৈরি করতে পারছে না। তারা হয়তো অন্য কোনো দিকে যাচ্ছে, আবার নিজেদের যে এক্সপার্টিস যে জায়গাটা সেটা করতে পারছে না। হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ে হয়তো অন্য কোনো জব করছে, ব্যাক অফিসের কাজ করছে, কিংবা হয়তো সে একটা কিছু জেনারেল কিছু নিয়ে পড়েছে, দিয়ে তাকে আবার টেকনিক্যাল লাইনে কিছুতে ঢুকতে হচ্ছে, অন্য কিছু কোর্স করতে হচ্ছে। তো এই প্রবলেমগুলো কেন হচ্ছে? তাহলে প্রথম থেকেই যদি আমার জানা যায় যে আমার জন্য কোনটা সঠিক দিক, তাহলে আমার এই ভুলটা হবে না। আমার যেদিকে উন্নতি আছে, যেই পথে আমার ইনকাম আছে, আমার সেই দিকটাই চুজ করা উচিত। এবার এই জায়গায় একটা বড় ভুল কিন্তু গার্জেনদের রয়েছে। কেন? কারণ স্টুডেন্টদের অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু কিন্তু তারা জোর করে চাপিয়ে দেয়, তাদের নিজস্ব ইচ্ছা পূরণ করার জন্য তারা তাদের ছেলে মেয়েদের ওপর চাপটা দিয়ে করায়। তার হয়তো সেই জায়গাটা নেই, তাকে তবুও জোর করে হয়তো সায়েন্স পড়ানো হচ্ছে, কি মেডিকেল লাইনে যাওয়া জোর করা হচ্ছে। তাহলে তার কী করে সেদিকে উন্নতি হবে? তার সেই দিকটা যখন নেই, তার হয়তো অন্য কোনো একটা দিক ভালো আছে। সবাই যে পড়াশোনার দিকেই ভালো হবে তা নয়, সবাই যে সায়েন্সের দিকেই যাবে তাও নয়। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কোন দিকটা ভালো। আমার পড়াশোনার দিকে হতে পারে ভালো, কেউ আঁকা, গান বাজনা, কেউ আর্টিস্ট, অ্যাক্টিং, বিভিন্ন রকম প্রফেশন আছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। আপনাকে দেখতে হবে ছোটোর থেকে যে আপনার ছেলে মেয়ে কোন দিকে বেশি আর কি সাকসেস পাচ্ছে,
বা কোন দিক থেকে ধরুন প্রাইজ পাচ্ছে বিভিন্ন রকম জায়গায়, তার মানে কি তাকে বুঝতে হবে যে তার সেই দিকটা একটা ভালো দিক আছে, সেই দিকটা ভগবান কিন্তু তার একটা দিয়েছে, তাহলে কখনোই সেটাকে অবহেলা করা উচিত নয়। তাহলে সেই দিকটাকে তাকে ঘষা মাজা করে আরও এগিয়ে যাওয়া উচিত, তবে কিন্তু তার উন্নতির জায়গা তৈরি হবে। এই জিনিসগুলো বুঝতে হবে, না হলে কিন্তু এই ভুলভাল দিক চুজ হবে, যেখান থেকে তার কেরিয়ার সমস্ত কিছু ডুববে, নষ্ট হবে। এই জিনিসটা কিন্তু করা উচিত নয়। যেমন একটা মাছকে যদি বলা হয় যে উড়তে, সে কি পারবে? পারবে না। তো সেরকমই তাকে সাঁতার কাটতে বলুন, সে সাঁতারের দিকে কিন্তু এক্সপার্ট। তো যার যেটার দিকে ন্যাক আছে বা যার যেটাই এক্সপার্ট, তাকে সেই দিকটা করতে হবে। আমি পড়াশোনায় ভালো বলে যে আমি খেলাধুলাতেও ভালো হবো তা নয়, আবার যে খেলাধুলায় ভালো সে হয়তো পড়াশোনার দিকে অত নয়। তাহলে এইটা বুঝতে হবে যে সবার একই দিক নয়, তার যে দিকটা আছে ভালো, তাকে সেই দিকে এগোন, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন, নাহলে কিন্তু পাবেন না। আর আমরা যে ভুগি নানা রকম কারণে, এর একটা কারণ কিন্তু আমরা নিজেরাও, আমরা অনেক কিছু ভুল করি, কিছু খারাপ কাজও করি। যেমন তার মধ্যে একটা, কেউ কিছু আমাকে ভালো করছে, সেই ভালো উপকার আমরা কিন্তু মনে রাখছি না অনেক ক্ষেত্রেই। তো সেই জিনিসটা করে আমরা জাস্ট দরকারের সময় তাকে ব্যবহার করছি, পরে কিন্তু তাকে ভুলে যাচ্ছি। তো এই ধরনের মানুষজনকে কখনোই ভোলা উচিত নয়, তাতে কিন্তু আপনার দুঃখ দুর্দশা বাড়াবে, শনির প্রভাব আপনার বেশি করে পড়বে। কারণ শনি কিন্তু আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী ফল দেয়। তাহলে কোন ধরনের মানুষদের ভোলা উচিত নয়? যারা আপনাকে বড় করছে, আশ্রয় দিচ্ছে, সেই ধরনের মানুষ, বাবা মা শিক্ষা দিচ্ছে যারা টিচার, সেই ধরনের মানুষকে। আর এক ধরনের মানুষ যারা আপনার যে কোনো দরকারে কাজে লেগেছে, সে কোনো অর্থ দিয়েও হোক, সে গায়ে খেটেই হোক, বিভিন্নভাবে কোনো দরকারে যখনই ডেকেছেন পেয়েছেন, সেই রকম মানুষজন, তাদেরকে কিন্তু কখনোই ভোলা উচিত না। তাতে কিন্তু আপনার মানে কর্মের ফল আপনি আরও বেশি করে ভুগবেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার। একটু জোরে বলুন। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। কে বলছেন? আমি সুমিত রায় বলছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? কিন্তু আমি জানতে চাইছিলাম আমার শাশুড়ি মায়ের বিষয়ে। শাশুড়ি মায়ের ব্যাপারে? হ্যাঁ। ওকে ওকে, তার নামটা বলুন। সুদেশনা মজুমদার। সুদেশনা মজুমদার। মজুমদার। আচ্ছা, আপনি এই অনুষ্ঠানটা কতদিন দেখছেন? অনুষ্ঠানটা দেখছি আমি প্রায় বিগত 2 বছর ধরে দেখছি আমি। 2 বছর ধরে? আচ্ছা আচ্ছা। কোনো মানে উপকার পেয়েছেন অনুষ্ঠান থেকে? উপকার বলতে দাদা যা করতেছেন তো মানে বলার নেই, মানে আমি করেছি, এবং যে সমস্ত ছোট বড় যে সমস্ত কাজ আমি করেছি সেগুলো আমার হয়েছে। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে একটা বড় একটা সমস্যার মধ্যে রয়েছে, যার জন্য দাদার কাছে। ঠিক আছে, আপনি ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 19/6/1979। 1900 কত বললেন? 79। 79? হ্যাঁ। টাইমটা বলুন। টাইম আছে সকাল 10টা 5। আর জন্মস্থান? বাঁকুড়া। আচ্ছা, ঠিক আছে, সাথে সকাল 10টা 5 বললো? হ্যাঁ, সকাল 10টা 5। সকাল 10টা 5। আর জন্মস্থান কোথায় বললো? হাওড়া বলছেন? বাঁকুড়া। বাঁকুড়া। ওকে ওকে, আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। ছকটা আমি দেখাচ্ছি, একবার দেখুন। মীন রাশি আর সিংহ লগ্ন, ঠিক আছে? দেখুন, সিংহ লগ্ন যেহেতু মীন রাশি, দুটোতেই কিন্তু এখন ভয়ের সময়। সেটা হলো অষ্টমে ঢাইয়া চলছে। সিংহের ক্ষেত্রে অষ্টমে ঢাইয়া, অর্থাৎ শারীরিক জায়গা নিয়ে প্রবল একটা প্রবলেম। এবং চন্দ্র মানে অর্থাৎ রাশি হচ্ছে মীন রাশি, মীনের ক্ষেত্রে 7.5 চলছে। আপনার এই যে জাতক বা জাতিকা, তার কিন্তু মানে কোনো একটা দুরারোগ্য রোগ ব্যাধি, বিশেষ করে পেটের জায়গায় বা গোপন অঙ্গের জায়গায় কিন্তু একটা দেখাচ্ছে, ঠিক আছে? পেট, তলপেট, গোপন অঙ্গ, এই জায়গাটায় কিন্তু কোনো দুরারোগ্য রোগ ব্যাধি বা ক্যান্সারের মতো যোগ কিন্তু দেখাচ্ছে। আপনি কি বলেছেন দাদা? 2 বছর আগে ওনার পেটে যন্ত্রণা এবং খুব যথেষ্ট শরীর খারাপ হয়েছিল, এবং যার জন্য সমস্ত কিছু টেস্ট করার পর ওনার আলসার ধরা পড়েছিল। আচ্ছা, সেটা এনে আলসার ছিল। এবার ইদানিং লাস্ট 3 মাস আগে
শরীর খুব অসুস্থ হয়ে পড়েন উনি। ওনার শরীরগুলো ফুলে ওঠে, যা খায় কিছু সহ্য করতে তো পারেন না, তার সঙ্গে মানে একদম বলতে গেলে বিছানা সজ্জা হয়ে গেছে। ইন্টেস্টাইনে আলসার খুব ভয়ঙ্কর রোগ একটা, ঠিক আছে, যদি বাড়াবাড়ি জায়গায় যায় এটাই কিন্তু ক্যান্সারে টার্ন নেয়। ভুবনেশ্বরে এমস থেকে নানান জায়গায় ঘুরেছি, আচ্ছা, কিন্তু কোনো উপকার তো পাইনি। কিছু সময়ের জন্য পেয়েছিলাম উপকার, কিন্তু সেটা পার্মানেন্ট কিছু হয়নি, পারিনি সেরকম না। কি বলছে ডাক্তাররা, কি বলছে? ডাক্তার বলছে এটা খুব খারাপের দিকে চলে গেছে, মানে এখন আর কিছু করার নেই এরকম। তো কি বলছে, কতদিন কি হবে না হবে কি বলছে? হ্যাঁ না কতদিন কি বলছে, কি সময় কিছু দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিয়েছে, বলছে যে হাইয়েস্ট হলে 2 বছর, 2 বছর 2-3 বছর বলছে, তো আচ্ছা। মানে উনি বলছেন যে 2 বছরও দেখানো সম্ভব। বুঝেছি। দেখুন এবার আমি আসছি আপনার এটাই, আপনি এই যে ঢাইয়াটা যেটা ঢুকেছে, এইটা ঢোকার আগে যদি আপনি যোগাযোগ করতেন তাহলে আমি আপনাকে বলতাম এটা পুরোপুরি কাটিয়ে দেওয়া সম্ভব, ঠিক আছে। কিন্তু আমি তো ওইভাবে বলি না যে না হলেও বলে দেবো যে সেটা হবে, সেটা আপনারা জানেন, আমার প্রোগ্রাম দেখেন যখন। এর আগে অনেকবার দেখেছি, আপনি যা বলেন সোজাসুজি সবটাই বলেন। আমি ওই জিনিসটা একদম করি না, মানুষকে মিথ্যা আশা দেওয়া করা, সেটা আমার একদম হয় না। সেক্ষেত্রে দেখুন 2-3 বছর বলেছে, আমি ওনার যে ছক দেখছি, যদি আরও কয়েক মাস আগে আসতেন, বিশেষ করে মার্চ মাসের আগে যদি আসতেন, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারিও যদি হতো, তাহলে মানে ওনার খুব বাড়াবাড়ি হচ্ছিল না। হ্যাঁ, তাহলে ওই সময় থেকে যদি ওটা হতো, মানে মার্চের 29 তারিখের পরে হয়ে গেছে, এই জিনিসটা এখন এমন একটা জায়গায় চলে এসছে, এখন এইটা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া বলুন, যজ্ঞ বলুন, যাই করি সেইভাবে কিন্তু দেখতে গেলে খুব বেশি হলে 6 বছর কি 8 বছর হয়তো এটা টানা যেতে পারে। এবার তার থেকেও বেশি যদি হবে সেটা হচ্ছে মানে কাজ করার সময় সেটা বোঝা যাবে, সেটা তার আগে আর বলা যাবে না। আপাতত যেটা দেখা যাচ্ছে 6 থেকে 8 বছর হয়তো ম্যাক্সিমাম হতে পারে। এবার তার থেকে 1-2 বছর বাড়া কমা বা কিছু হতে পারে, সেটা কাজের সময় বোঝা যাবে। কিন্তু আপাতত আপনাকে আমি বলে রাখছি 6 থেকে 8 এটা ধরে রাখুন, যদি এখনও যদি জিনিসটা করা যায়। কিন্তু এখনও যদি ফেলে রাখেন, এখনও যদি হয়তো বললাম এটা যদি করা যায়, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা 6 থেকে 8 বছর অবধি টানবে, যেটা 2-3 বছর বলছে সেটা কিন্তু আরও কিছুটা টেনে দেওয়া যাবে, এই সময় অবধি টানা যাবে। কিন্তু তার বেশি হয়তো খুব একটা হবে না। তার জন্য কিন্তু আপনাকে মানে এখন থেকে এটার প্রিপারেশন নিতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ একটা করে দিন যাওয়া মানে কিন্তু আরও জিনিসটা ডিটোরিয়েট করবে এবং আরও সেটা খারাপের দিকে যাবে, তখন কিন্তু সেটা থেকে আর মানে করেও সেইভাবে লাভ হবে না, এটা আপনাকে বুঝতে হবে। কারণ এমনি এই যে বললাম টাইমটা পেরিয়ে এসছে। ছেলে মেয়ে বলতে মানে আমার স্ত্রী একটাই মেয়ে, আর এবার আমাকে সেই জন্য সমস্ত কিছু দেখাশোনা করতে হচ্ছে। এবার আমাকেই করতে, আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে চাই, কারণ আপনার প্রবন্ধ দেখেছি, কোথাও আমি নিজস্ব ঘরের জন্য করেছিলাম। যদি এটা করাতে চান সেক্ষেত্রে সময় নষ্ট না করে এই বিশেষ করে অমাবস্যাটার আগে অন্তত যোগাযোগ করুন, চেষ্টা করব যদি কিছু এটা করে দেওয়া যায়। তাহলে আমি কোথায় আপনার পাবো? বর্তমানে তো আপনার চিন্তা রয়েছে। আপনি কোথা থেকে বলছেন? এই বাঁকুড়া থেকে তো? না, বাঁকুড়া ওনার জন্মস্থান, কিন্তু আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে, হ্যাঁ, তাহলে বর্ধমানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, বর্ধমানে আপনি পেয়ে যাবেন। আপনি টিভিতে দেখে নিন কবে দেখাচ্ছে, সেই অনুযায়ী আপনি 21 জুলাই দেখাচ্ছে। তাহলে আপনি ওই সময় আপনি হচ্ছে প্রোগ্রামের পরে ফোন করে নামটা বুক করে নিতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে এই জিনিসটা করতে পারেন। আপনি ভালো থাকবেন এবং যোগাযোগ করে নেবেন, এবং মানে ডক্টর বা আমাদের মেডিকেল ব্যাপারগুলো তা সেটাকে ছাড়াও কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানে একটা কথা যেটা আমরা শুনি যে ঈশ্বরের ইচ্ছে ছাড়া আমাদের পৃথিবীতে একটি পাতাও নড়ে না। এটা কিন্তু ভীষণভাবে প্রত্যেকটা স্টেপ ফেলতে গেলে কিন্তু জিনিসটা করতে হয়, বাস্তব সত্য কথা, তাই না? এবং সেই জন্যই এই যে জন্ম মৃত্যু বিয়ে এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প এটা কিন্তু আমাদের অনেক কিছু অনেক পরিবর্তন আনতে পারে। এটা বলছি না যে একদম আমূল পরিবর্তন, সেটা নয়, কিছু অংশে কিছু পরিবর্তন করা তো আমূল পরিবর্তনও করতে পারে যদি ঠিকঠাক সময়ে সেটা করা যায়। আচ্ছা, সেখানে কিন্তু বিরাট টার্নিং পয়েন্ট এনে দিতে পারে, যেটা ঠিকঠাক সময়ে করে। আমি অনেক মানে ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি এই জিনিসটা, যে জিনিসটা ভাবাও যায়নি সেখানেও কিন্তু মানে একটা বিরাট চেঞ্জ এনে দিয়েছে, যেটা সে কোনোদিন কল্পনাও করেনি।
একদম মানে তাকে বিছানায় মানে শয্যাশায়ী থেকে সেভাবে কাজ আবার করলে, কর্মে হ্যাঁ। ফিরিয়ে দেওয়া করা সমস্ত কিছু করা যেতে মানে পারে সেই জিনিসটা। বিশ্বাস নিয়ে, ঠিক। সেই ধৈর্য নিয়ে যদি আপনারা করতে পারেন, আমূল পরিবর্তন অবশ্যই আনতে পারবেন। এবং যেখানে জ্যোতিষার্ণব গৌরব আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে তো আর কথাই নেই। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করুন, আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।